আসসালামু আলাইকুম। এই বিল্ডিংটি হচ্ছে হবিগঞ্জ মাধবপুর ৬ তলা বিল্ডিং। আর এই বিল্ডিংটি আরও ১ বছর আগেই কমপ্লিট করা হয়ে গেছিল। তো এখন সামনে কিছু জায়গা ছিল, এখানেও বিল্ডিং করার খেয়াল ছিল মাজন সাহেবের, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে এরকম ৪-৫ তলা করার খেয়াল নাই, কিন্তু উপরে টিন দিয়ে এই বিল্ডিংটা করা হবে আপাতত। তো এখানে করা হচ্ছে ৪টা ইউনিট আর একটা দোকানঘর, সামনে একটা দোকানঘর এবং ৪টা ইউনিট। তো আসলে উনি বুঝছেন বা ওনার কথা হইলো যদি একবারে বিল্ডিংটা করে ফেলাইতেন, দেখা যদি একসাথে করলে কিন্তু একসাথে হয়ে যেত। তো এখন ওইখানে জায়গা রাখছেন, পরবর্তীতে করবেন আশায়, কিন্তু এখন আর করা হচ্ছে না। তো এটাই বোঝাচ্ছেন যে আসলে যদি আমি একসাথে করে ফেলতাম হয়তো আমার একটু করতে বিল্ডিংটা হ্যান্ড ওভার করতে হয়তো একটু সাময়িক সময়ের জন্য একটু কষ্ট হইতো, তারপরে কিন্তু একসাথে হয়ে যেত। তো এখন আসলে এটা করার পরে এখানে একটা করা বা এখানে সাইটে কিন্তু ওনার নিজস্ব কোনো জায়গাও নাই, আসলে মাল রাখতেও কিন্তু এটা একটু আপনার দরকার আছে জায়গার সাইটে। তো যেহেতু ওনার জায়গাও সাইটে কম, বা এখানে একটা বিষয় হচ্ছে যে বিল্ডিং করলে দেখা যায় যে মাটি কাটা লাগে, মাটিটা প্রায় ৫ থেকে ৬ ফিট পর্যন্ত মাটি কাটা লাগে, কারণ এখানে ৬ তলা পর্যন্ত বিল্ডিং করলে কোনো ফাইলিংয়ের প্রয়োজন হয় না, কারণ নিচের মাটি অনেক ভালো। তো এখানে মাটি রাখবেন বা এখানে কাজ করতে মাটি কিন্তু ভাঙে পড়ে যায়, নিচে সব বালু। তো বালু এখানে দেখা যায় যে ফাউন্ডেশন উঠাইতে অনেক কষ্ট হয়, তো এই জন্য আসলে করা হয় না। তো আসলে যদি কারো জায়গা বেশি থাকে, সাময়িক সময়ের জন্য কষ্ট হইলেও আপনি যদি একসাথে করে ফেলেন বিল্ডিংটা, তাহলে ভালো হয়। তো এখানে আমরা যেই সিস্টেমে ওনার এই বিল্ডিংটা করতেছি বা টিন সেট বাড়িটা করতেছি, তো এটা ৫ ইঞ্চি দেয়াল। ঠিকই ৫ ইঞ্চি দেয়াল দিলে কি হয়, যেমন আপনার এই যে দেয়াল আছে, দেয়ালগুলা আপনার ওই ওয়্যারিং করতে যেমন কনসিল ওয়্যারিং করা যায়, দেয়াল কাইটা কিন্তু এই দেখা যায় যে আপনার ওয়ালের ভিতরেই যে তারগুলো টানা যায়। ৩ ইঞ্চিতেও করা যায়, ৩ ইঞ্চিতে করলে একটু রিস্ক হয়, কারণ ওয়ালগুলো কাটা বা ওয়াল ফাটার সম্ভাবনাটা একটু বেশি থাকে। আর ৫ ইঞ্চি দেয়াল হইলে তো এটার সমস্যা হয় না। তো এখানে যে ইউনিটগুলো করা হচ্ছে, একটা বেডরুম আর একটা ছোটো বেডরুম, আর এখানে কিচেন রুমের পিছনে হচ্ছে বাথরুম। বলা যায় একটা বেডরুম হচ্ছে ১২ ফিট বাই ১২ ফিট, আর একটা বেডরুম একটু ছোটো, যেমন এই বেডরুমটা আছে ৮ ফিট বাই এরকম ৮ ফিট ১২ ফিট, আর এখানে বাথরুমটা হচ্ছে যে ৫ ফিট বাই ৬ ফিট। আর এখানে বেডরুম সামনে, আর যদি এখানে আরেকটা দেখাই বেডরুম যেটা, এটা ৭ ফিট পাশে আর ১২ ফিট লম্বা হবে, ৭ ফিট এরকমই, ৭ ফিট পাশে এবং ১২ ফিট লম্বা। আর এখানে হচ্ছে আরেকটা ইউনিটে এখানে সামনের বেডরুমটা হচ্ছে যেটা আপনার পাশে প্রায় ৮ ফিট আর এদিকে লম্বায় ১২ ফিট, আর এই বেডরুমটা হচ্ছে ১২ ফিট বাই ১২ ফিট। তো এখানে ঢুকেই কিন্তু একটা কিচেন রুমের সাইডে হচ্ছে একটা বাথরুম। তো এখানে বাড়ার চাহিদা অ্যাভেলেবেল, যেমন এখানে আমরা যে বেডরুমগুলো করছি বা বাড়ার জন্য ৬ তলা বিল্ডিং করছি, ৬ তলা বিল্ডিংয়ে কিন্তু প্রায় ৪১টা ইউনিট, ৪১টা ইউনিট, একটা ইউনিটে সব নিজে থাকবেন, ৪০টা ইউনিট ভাড়া দিবেন। তো ৪০টা ইউনিট যে ভাড়া দিবেন, প্রত্যেকটা ইউনিটে একটা বেডরুম আর একটা ডাইনিং স্পেস, একটা বাথরুম, একটা কিচেন রুম, কিন্তু ভাড়া খালি নাই, সবগুলা ভাড়া কমপ্লিট।